আজ আপনাদের শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় মঠে নিয়ে যাব। 15 বি গোবিন্দ আড্ড লেন, চেতলায় অবস্থিত। চৈতন্য বৈষ্ণব ধর্ম নামে পরিচিত হল ভারতের চৈতন্য মহাপ্রভু দ্বারা অনুপ্রাণিত একটি বৈষ্ণব হিন্দু ধর্মীয় আন্দোলন। গৌড়ীয় বলতে বাংলায় গৌড় বা গৌড় অঞ্চলকে বোঝায়। বর্তমানে পশ্চিমবঙ্গে মালদা, যেখানে বৈষ্ণব ধর্মের অর্থ বিষ্ণুর পূজা। বিশেষ করে এটি কৃষ্ণ ধর্মের অংশ। কৃষ্ণ কেন্দ্রিক বৈষ্ণব ঐতিহ্য এবং ধর্মমাতৃত্ব ভিত্তিমূলক ভগবদ্ গীতা এবং ভগবত পুরাণ, যা ঐতিহ্যের মধ্যে শ্রীমদ্ ভগবত নামে পরিচিত, যা চৈতন্য প্রাথমিক অনুসারীরা যেমন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং অন্যান্য ব্যাখ্যা করেছেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কেন্দ্রবিন্দু রাধা ও কৃষ্ণের ভক্তিমূলক উপাসনা, যা ঈশ্বরের সর্বোচ্চ রূপ। স্বয়ং ভগবান হিসাবে তাদের বহু ঐশ্বরিক অবতার ও সর্বাধিক জনপ্রিয় এই উপাসনা রাধা কৃষ্ণের পবিত্র নাম যেমন হরে কৃষ্ণ এবং রাম, এই সাধারণত হরে কৃষ্ণ মন্ত্র আকার, যা কীর্তন নামে পরিচিত, তারই এক নৃত্য করা। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হল সুপরিচিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাব অনুসারিত এই আধ্যাত্মিক দার্শনিক ভিত্তি হরে কৃষ্ণ আন্দোলন নামেই পরিচিত। এই 17 নম্বর বাসে করে হাওড়া থেকে গৌড়ীয় ও মহাপ্রভু গৌড়ীয় সেবা ট্রাস্টে চলে আসবেন। এই চেতলায় অবস্থিত গোবিন্দ আড্ড লেনে হাওড়া থেকে আসা যায় এবং মেট্রো, কালীঘাট মেট্রো থেকে নেবেও আপনারা চলে আসতে পারেন এইখানে। খুবই সহজ উপায়। সবজি বাগান, যেখানে মা শীতলার পুজো হয়, তারই অপোজিটে এই শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় মঠ, 15 বি গোবিন্দ আড্ড লেন। চলুন আজ আপনাদের নিয়ে যাই এই গৌড়ীয় মঠে। এই মঠ দেখুন কি কত সুন্দরভাবে গড়ে উঠছে, সেটা আপনাদের তুলে ধরলাম। চৈতন্য গৌড়ীয় মঠ হচ্ছে শ্রী জগন্নাথ দাস বাবাজি, সব বাবাজিদের ছবি এখানে। মহারাজ শ্রী শক্তি বিনোদ ঠাকুরজি, তারপরে শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তারপরে জগৎগুরু বিষ্ণু দাস পরমাংশ, বিষ্ণুপাদ পরমাংশ 108, শিল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজজি, তারপর এখানে শ্রী রাম গোবিন্দ বিদ্যানন্দ, তারপর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় মঠের বর্তমান আচার্য, আর হচ্ছে অখিল ভারতীয় সমস্ত আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তিপ্রসাদ বিষ্ণু গোস্বামী মহারাজ, শিল গুরুদেব। ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তিপ্রসাদ বিষ্ণু গোস্বামী মহারাজ, শিল গুরুদেব, তার খড়ম। এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন কত সুন্দরভাবে। এখানে হচ্ছে রাধা কৃষ্ণ, জগন্নাথ দেব বিরাজ করছে, তারপরে শ্রীমদ্ রাম গোস্বামী প্রভু, দেখুন
কত সুন্দরভাবে মূর্তি। এখানে শ্রী রাধামোহন আছে, শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা, তারপরে শ্রী নৃসিংহদেবের নিত্য সেবায় এগুলো হয়। আর হচ্ছে ভক্তদের দান সদরে মঙ্গল আরতি 51, বাল্যভোগ হচ্ছে 51, অর্চন সেবা হচ্ছে 101, রাজভোগ 1100 1001, পুষ্পা সিঙ্গার 501, অপরাহ্ন সেবা ফল 201, পরমান্ন সেবা হচ্ছে পায়েস 501, ভগবতের প্রসাদ সেবা 2001 টাকা, মালা সেবা 1501, জগন্নাথ পত্র সেবা 3100, কর্পূর আরতি সেবা 101, আর ভগবতের পূজা 1001 টাকা। হলো নাট মন্দির। আর বাবা মহারাজদের সব এইখানে ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে, সেগুলো আপনাদের দর্শন করালাম। এখানে একটা মধ্যাকালীন যে ভোগ আরতি আছে যশোমতী নন্দন, তার একটা তুলে ধরা হয়েছে। দেখুন, সচিবানন্দ ভক্তি বিনোদ ঠাকুরজি। জগন্নাথ, সুভদ্রা আর হচ্ছে বলভদ্র। না, এখানে একটা গোপেশ্বর শিব আছে, সেটাও তুলে ধরলাম। এই হলো হল রুম, এটা তৈরি হয়েছে। দেখুন, দেওয়ারও ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের। বাথরুমেরও ফেসিলিটি। বন্ধু, আজ আপনাদের চেতলায় অবস্থিত চৈতন্য গৌড়ীয় মঠে এনেছিলাম, নিয়ে এসেছি এবং এখানকার বিগ্রহ দর্শন করেছি। এখানে সামাজিক অনুষ্ঠানের কাজও হয়, মানে অন্নপ্রাশন, তারপর হচ্ছে পারৌলুকিয়া। তা এইটা হচ্ছে 15B গোবিন্দ আড্ড রোড। তা এটা আপনারা দেখার পর লাইক করবেন একটা করে, আর যত শেয়ার করবেন জানতে পারবে। আর বলবো, আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন আপনারা, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধা গোবিন্দ, জয় গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ বলে এখানে শেষ করলাম। আমি এবারে গন্তব্য